অভয়ের মায়ের মাথায় হাত মোদির। বাংলার প্রতিটি মেয়ে চাইছে সরকার বদল মোদি। চৌঠা মের পর সব ফাইল খুলবে মোদি। পানিহাটিতে অভয়ের মা রত্না দেবনাথের সমর্থনে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ক্ষমতায় আসলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নারী নির্যাতন মামলার সব ফাইল ফের খোলা হবে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। সভা মঞ্চ থেকে তার হাত ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মোদি। পাশাপাশি ফের আরজিকর ইস্যুতে তৃণমূলকে বিধে বললেন, এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তার মাকে প্রার্থী করেছি। পাশাপাশি ক্ষমতায় আসলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নারী নির্যাতন মামলার সব ফাইল ফের খোলা হবে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। সোদপুরের পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছে আরজিকরের নির্যাতিতার মা রত্না দেবনাথ। আজ শুক্রবার অমরাবতী মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী মোদি। মঞ্চে হাজির রত্নাও সভার শুরুতে পানিহাটির প্রার্থীর হাত ধরে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন মোদি। তারপর আরজিকর ইস্যু নিয়ে ফের তৃণমূলকে বিঁধেছেন। তিনি বলেন, তৃণমূলের জঙ্গলরাজ মেয়েকে ছিনিয়ে নিয়েছে, তার মাকে প্রার্থী করেছে বিজেপি। শাসক দলকে ফের মহিলা বিরোধী বলে আক্রমণ করেন তৃণমূলের নারী বিরোধী। এবারের নির্বাচনে বাংলার নারী শক্তি নতুন কাহিনী লিখবে। তৃণমূল মহিলাদের ওপর অনেক অত্যাচার করেছে। চৌঠা মের পর অত্যাচারের সমস্ত ফাইল খুলবে, এটা মোদির গ্যারান্টি। মোদি প্রথম দফার ভোট নিয়ে বলেছেন, গতকাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত। রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছে তাতে শিলমোহর পড়েছে। গতকাল পানিহাটির সভা থেকে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে, তৃণমূলের প্রদীপ নেভার আগেই জ্বলে উঠছে।